হ্যালো ভিউয়ার্স, সলিডওয়ার্কস বাংলা টিউটোরিয়ালের তৃতীয় ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা সলিডওয়ার্কসের গুরুত্বপূর্ণ ফিচার এক্সট্রুডেড বস বেস এবং এক্সট্রুডেড কাট এই দুটি ফিচার্সের সাথে আমরা পরিচিত হব। আমরা আমাদের ড্রয়িংটা শুরু করতে পারি। প্রথমত আমরা ফাইল অপশনে যাব, এখান থেকে নিউ সেট করে নেব। দেন পার্টের উপরে এখানে আমরা ডবল ক্লিক করে আমরা আমাদের সলিডওয়ার্কসের স্কেচ করার এনভায়রনমেন্ট আনতে পারি। এছাড়া আমরা ওকেতে ক্লিক করতে পারি। প্রথমত আমরা এখান থেকে এমএমজিএস সিলেক্ট করে নেব। যেহেতু আমরা আজকে এক্সট্রুডেড বস বেস এবং এক্সট্রুডেড কাট এই দুইটি ফিচার্সের এই দুইটি টুলসের সাথে পরিচিত হব। মূলত এক্সট্রুডেড বস বা বেসের মাধ্যমে লেখা আছে ভিউয়ার্স যে এক্সট্রুডেড বস আর বেসের মাধ্যমে যে কোনো একটা স্কেচকে এক্সট্রুড করা যায়। এক বা একাধিক বা দুইটা ডিরেকশনে সেটাকে এক্সট্রুড করা যায়। আর এক্সট্রুডেড কাটের মাধ্যমে সেখানে হচ্ছে যে একটা ড্রয়িং এর মধ্যে এক্সট্রুড করে ড্রয়িং এর একটা অংশকে কাট করা যায়। তো প্রথমত আমাদের এখানে যেহেতু এক্সট্রুডেড বস আর এক্সট্রুডেড কাটের সাথে পরিচিত হব, সেজন্য আমাদের সামথিং কিছু একটা এঁকে নিতে হবে। তো প্রথমত আমাদের টপ প্লেনকে আমরা সিলেক্ট করে নিতে পারি। টপ প্লেনকে সিলেক্ট করে আমরা এখানে আমাদের একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল ড্র করে নিতে পারি। ওকে, নাও এখন আমরা ফিচার্সে যাব। ফিচার্সে গিয়ে আমরা এক্সট্রুডেড বস বা বেস এর মাধ্যমে আমরা এটাকে এক্সট্রুড করতে পারবো। তো এক্সট্রুড করার জন্য আমরা এখানে একটা ডিরেকশন এক্সট্রুড করতে পারি, অথবা আমরা এটাকে দুইটা ডিরেকশন অথবা আমাদের রিভার্স ডিরেকশন এটাকে এক্সট্রুড করতে পারবো। তো এটাকে যদি আমরা চাই যে আমরা এটাকে বথ ডিরেকশন এক্সট্রুড করব, সেজন্য আমরা মিড প্লেনটাকে সিলেক্ট করে নিব। মিড প্লেনকে সিলেক্ট করলে আমরা দুইটা ডিরেকশন একই সাথে আমরা এটাকে এক্সট্রুড করতে পারবো। আচ্ছা, দেন আমরা ব্লাইন্ডে যাচ্ছি। ব্লাইন্ডে গিয়ে আমরা এটাকে যদি চাই যে আমরা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা এটাকে এক্সট্রুড করব, তাহলে আমরা এখানে ড্রাফট আছে, সো ড্রাফটে এখানে ক্লিক করে আমরা এটাকে অ্যাঙ্গেল দিতে পারি। যদি চাই যে ড্রাফট এখন আমরা আউটওয়ার্ড আমরা এটাকে এক্সট্রুড করব, তাহলে এখানে আমরা ক্লিক করে দেব, আবার ইনওয়ার্ড। যদি চাচ্ছি যে এটাকে আমরা দুইটা ডিরেকশনে মিড প্লেন ছাড়া আমরা দুইটা ডিরেকশন আমরা যেহেতু মিড প্লেন যখন আমরা মিড প্লেন সিলেক্ট করেছিলাম, দেখা গিয়েছিল যে 30 মিলিমিটার নিয়ে দুই দিকে আমাদের একই সমান ডিস্টেন্সে এক্সট্রুড হতো। কিন্তু আমরা যদি চাই যে সমান ডিরেকশনে সমান লেন্থে সেটাকে এক্সট্রুড হবে না, তাহলে আমাদের ডিরেকশন 2 থেকে আমরা চাইলে আমরা এটাকে মন মতো আমরা এটাকে এক্সট্রুড করতে পারবো। ওকে, এটা ছিল আমাদের এক্সট্রুডেড বস বা বেস এই টুলস ব্যবহার করার কৌশল। এর পরবর্তীতে এখন আমরা শিখবো এক্সট্রুডেড কাট শিখবো। তো এক্সট্রুডেড কাট শেখার আমরা আমাদের মন মতো আমাদের ইচ্ছা মতো আমরা একটা ড্রয়িং করে নিতে পারি। সো আমরা নিউতে যাব, আবার নিউতে গিয়ে ওকেতে আমরা ক্লিক করে নিতে পারি। এমএমজিএস কে আমরা চুজ করে নেব। এরপর টপ প্লেনে যাব। টপ প্লেনে গিয়ে আমরা একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করব। একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল ড্র করে আমরা এখানে স্মার্ট ডাইমেনশন থেকে আমাদের ডাইমেনশন দিতে পারি 50 মিলিমিটার, আর এর ওয়াইড হবে 20 মিলিমিটার। ওকে, নাও আমরা এখন যাব এক্সট্রুডেড বস বা বেসে যাব। এখান থেকে আমরা আমাদের এটাকে এক্সট্রুড করে নিচ্ছি 5 মিলিমিটার আমরা এটাকে এক্সট্রুড করব। ওকে, এখন আমরা এক্সট্রুড কাটের সাথে আমরা পরিচিত হব। তো এক্সট্রুড কাটের মধ্যে লেখা আছে যে এটা কি করবে,
একটা স্কেচকে এক্সট্রুড করার মাধ্যমে সেটা কেটে ফেলবে মডেল থেকে। আচ্ছা, তো এই জন্য আমরা এখানে এক্সট্রুড কাট করব। তো এই সারফেসটাতে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। নাও আমরা এক্সট্রুড কাটে যাব। এক্সট্রুড কাট। এখন আমরা চাইলে এখানে আমাদের 15 লেন্থ দিলাম 15 মিলিমিটার পর্যন্ত এটাকে এক্সট্রুড করব। অথবা যদি চাই যে না আমাদের এটাকে আমরা এক্সট্রুড করব থ্রু অল, যদি থ্রু অল দেওয়া হয় তাহলে আমাদের এই সারফেসটা পর্যন্ত এক্সট্রুড কাট করে দিতে পারবে। আর যদি চাচ্ছে যে আমাদের এখানে অ্যাঙ্গেল ডিফাইন করব, তাহলে আমরা অ্যাঙ্গেলও দিতে পারবো এখান থেকে। তো ড্রাফট আউটওয়ার্ডের মাধ্যমে আমরা এখানে আমাদের কাট করতে পারবো। তাহলে ওকে। ওকে, দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা এখানে আমাদের এক্সট্রুড কাট আমরা শিখে ফেললাম। নাও আমরা এখানে আরেকটা আমাদের এক্সট্রুডেড বস বা বেসেস আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমত এখানে আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গেল আমরা এখানে ড্র করে নিচ্ছি। আমরা এক্সট্রুডেড বস বা বেসের মাধ্যমে আমরা এটাকে এক্সট্রুড করে দিতে পারবো। ওকে, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তীতে ভিডিওটিতে আমরা রিভলভ বস বেস এবং রিভলভ কাট এর সাথে পরিচিত হব। সাথে আমরা লিনিয়ার স্কেচ প্যাটার্নের ব্যবহার কিভাবে করা আমরা তার সাথে পরিচিত হব।